আসসালামু আলাইকুম। আমার ভিডিও এবং কথা শোনা যাচ্ছে কিনা একটু কনফার্ম করবেন। জি স্যার, শুনতে পাচ্ছি এবং দেখতে পাচ্ছি স্যার। জাজাকাল্লাহ। আচ্ছা, আমরা গত 3 ক্লাসে যা যা পড়াশোনা করলাম, আজকে আমরা একটা করি, রিভিশন দিই। আমরা প্রথম ক্লাসে শিখেছিলাম হানগুল বা কোরিয়ান বর্ণমালার স্বরবর্ণ। 10টা ছিল আমাদের স্বরবর্ণ। প্রথমটা ছিল আ, ইয়া, অ, ইয়, ও, ইয়, উ, ইউ, উ, ই। এই ছিল আমাদের 10টি। তারপর আমরা শিখেছিলাম 11টি যুক্ত স্বরবর্ণ। 11টি যুক্ত স্বরবর্ণ আমরা শিখেছিলাম স্বরবর্ণ থেকেই যুক্ত স্বরবর্ণ তৈরি করা। সেটা কি? আ, তার সাথে আমরা ই লাগাবো। আমাদের যে শেষে ই ছিল সেটাতে হয়ে গেল এ। তারপর ছিল ইয়া, তার সাথে ই লাগাবো, হয়ে গেল ইয়ে। অ ছিল, তার সাথে ই লাগাবো, হয়ে গেল এ। ইয়, তার সাথে লাগাবো ই, হয়ে গেল ইয়ে। ও এর সাথে আ লাগাবো, হয়ে গেল ওয়া। ও এর সাথে এ লাগাবো, হয়ে গেল ওয়া। ও এর সাথে ই লাগাবো, ই লাগাবো, হয়ে গেল ওয়ে। উ এর সাথে অ লাগাবো, হয়ে গেল উয়। উ এর সাথে এ লাগাবো, হয়ে গেল উয়ে। উ এর সাথে ই লাগাবো, হয়ে গেল উই। তারপর হচ্ছে উ এর সাথে ই, হয়ে গেল আমাদের উই। এই হচ্ছে আমাদের 11টা যুক্ত স্বরবর্ণ। এখন এরপর আমরা শিখেছিলাম 14টি ব্যঞ্জন বর্ণ। কি কি শিখেছিলাম? প্রথমে ছিল আমাদের গিয়ক, নিয়ন, দিগুত, রিয়ল, মিয়ম, বিয়প, শিয়ত, ইয়ং, জিয়ত, ছিয়ত, খিয়ক, থিয়ত, ফিয়প, হিয়ত। এই ছিল আমাদের 14টি ব্যঞ্জন বর্ণ। আর ছিল আমাদের সর্বশেষ 5টি যুক্ত ব্যঞ্জন বর্ণ। সেটা কি কি? সাংgyok, সাংদিগুত, সাংবিয়প, সাংশিয়ত এবং সাংজিয়ত। এই ছিল আমাদের 5টি যুক্ত ব্যঞ্জন বর্ণ। তো এটার পরে আমরা লাস্ট ক্লাসে শিখেছিলাম আমাদের ব্যঞ্জন বর্ণের সাথে স্বরবর্ণ অ্যাড করা। আপনাদেরকে আমি বলেছিলাম আমাদের কোরিয়ান রাইটিং বা বর্ণ দুইটা লাইনের সম্পর্ক, দুইটা বিষয়ের মাধ্যমে তারা গঠিত হয়। একটা হচ্ছে মূল বর্ণ, আরেকটা হচ্ছে ভাচ্চিম। একটা হচ্ছে মূল বর্ণ, আরেকটা কি? ভাচ্চিম। মূল বর্ণ আমরা কোনটাকে বলতেছিলাম? যেমন একটা ওয়ার্ড আমরা ধরি
এখানে দেখেন, এটা মিয়ম, এটা নিয়ন, এটা হিয়ত, এটা আ, এটা দ্বিগুত, এটা আ। আমরা শর্ত দিয়েছিলাম আমাদের মূল বর্ণ হচ্ছে উপরে যেটা থাকবে, লাইক এই লাইনে যারা আছে এরা হচ্ছে আমার মূল বর্ণ, আর নিচের লাইনে যারা আছে তারা হচ্ছে আমার ভাচ্চিম। মূল বর্ণ ব্যঞ্জন বর্ণ স্বরবর্ণকে ছাড়া, স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণকে ছাড়া উচ্চারিত হতে পারবে না। আর ভাচ্চিম কখনোই স্বরবর্ণ থাকতে পারবে না, কোন রকম স্বরবর্ণ এখানে থাকতে পারবে না, এখানে শুধুমাত্র ব্যঞ্জন বর্ণ এককভাবে বসবে। আচ্ছা আচ্ছা, লাস্ট ক্লাসে আমি বলেছিলাম আমাদের টোটাল ব্যঞ্জন বর্ণ শুধুমাত্র ভাচ্চিম হিসেবে বসতে পারবে, স্বরবর্ণ বসতে পারবে না। তাহলে ব্যঞ্জন বর্ণ আমাদের টোটাল আছে কয়টা? আমাদের মূল ব্যঞ্জন বর্ণ ছিল 14টি, 14টি মূল ব্যঞ্জন বর্ণ ছিল, তার সাথে আমাদের যুক্ত ব্যঞ্জন বর্ণ ছিল 5টি, টোটাল হচ্ছে 19টি। এই 19টি থেকে আমরা বলছিলাম 3টি ভাচ্চিম হিসাবে বসতে পারবে না, তাহলে রইল আমাদের 16টি। আচ্ছা, কোন 3টি আমাদের ভাচ্চিম হিসেবে বসতে পারবে না আপনাদের মনে আছে কিনা আমি জানি না, আমি আপনাদেরকে স্মরণ করাই দিই। আমাদের ছিল সাং দ্বিগুত, সাং বিয়োগ এবং সাং জিয়ত। এই 3টা ব্যঞ্জন বর্ণ, যুক্ত ব্যঞ্জন বর্ণ ভাচ্চিম হিসেবে বসতে পারবে না। এই 3টা বাদে, তাহলে 19টা থেকে 3টা বাদ দিলে 16টি, এই 16টি কিন্তু আমাদের ভাচ্চিম হিসেবে বসতে পারবে, ভাচ্চিম হিসেবে বসবে বিভিন্নভাবে। আচ্ছা, এই 16টির বাইরে আরও 11টি ভাচ্চিম বসতে পারবে, আরও 11টি ভাচ্চিম বসে, এরা হচ্ছে কি যুক্ত ভাচ্চিম, যুক্ত ভাচ্চিম, এরা হচ্ছে যুক্ত ভাচ্চিম। যুক্ত ভাচ্চিম বলতে বোঝায় দুইটা ব্যঞ্জন বর্ণের সমন্বয় এরা গঠিত। কি কি দেখেন, সিরিয়াল বাই যদি আমরা যাই, আমাদের প্রথমে ছিল গিয়ক, তার সাথে আছে শিয়ত। আমাদের দ্বিতীয় ছিল নিয়ন, তার সাথে দুইটা আসে, একটা হচ্ছে জিয়ত, একটা হচ্ছে হিয়ত। তারপর আমাদের আছে বিয়প, বিয়পের সাথে আসে শিয়ত। এরপরে আমাদের আসে রিউল, রিউলের সাথে প্রথমে আসে বিয়প, তারপর রিউলের সাথে এরপরে আসে শিয়ত, এরপরে আসে থিয়ত, এরপর আসে রিউলের সাথে হিয়ত, এবং রিউলের সাথে গিয়ক, রিউলের সাথে মিয়ম, রিউলের সাথে ফিয়প। এই হচ্ছে টোটাল 11টি যুক্ত ভাচ্চিম। আচ্ছা একটু দাঁড়ান, আমি একটু রেকর্ডটা হচ্ছে কিনা দেখে নিই। হ্যাঁ, আমাদের রেকর্ডিং হচ্ছে। আচ্ছা, এই হচ্ছে আমাদের 11টা যুক্ত ভাচ্চিম। কারণ কি, দুইটা ব্যঞ্জন বর্ণ, আমরা যে 16টা ব্যঞ্জন বর্ণ দেখছি সেগুলো কিন্তু সিঙ্গেল ছিল, বা ডাবল থাকলে ওদের উচ্চারণ একটা ছিল, কিন্তু এখানে কিন্তু দুইটা করে আছে। এর গিয়কের উচ্চারণ একটা, শিয়তের উচ্চারণ একটা। আমরা জানি গিয়কের ভাচ্চিমের উচ্চারণ হচ্ছে ক, আর শিয়তের ভাচ্চিমের উচ্চারণ হচ্ছে ত। কোথায় ক, কোথায় ত, আমি কোনটাকে নেব, এভাবে করে এই 11টা, এটা আপনাদেরকে মুখস্থ করতে হবে না, আপনাদেরকে জাস্ট বোঝানোর জন্য বলতেছি, এবং পড়ার জন্য, মানে আপনারা কীভাবে এটাকে পড়বেন সেটা আপনাদেরকে বোঝাচ্ছি। এই সবগুলোর মধ্যে আপনি বলতে পারেন, স্যার আমি তাহলে কোনটাকে ধরবো? আমি তো একটাকে ধরতে পারবো, দুইটাকে ধরতে পারবো না, তাহলে আমি কোনটাকে ধরবো? এই প্রথম 8টা, এই চারটা, এই প্রথম 8টাতে আমরা এই প্রথম লাইনটাকে ধরবো, দ্বিতীয়টাকে আমরা বাদ দিয়ে যাব। আপাতত এদেরও কাজ আছে, আমরা ভবিষ্যতে আরও যখন সামনে আগাবো তখন, কিন্তু বেসিকভাবে আমরা যখন পড়তে যাব, আমরা এই প্রথম লাইনেরগুলোকে আমরা ধরবো, পরেরটাকে আমরা ধরবো না। আর এই 3টার বেলায় আমরা দ্বিতীয়টাকে ধরবো, ব্যতিক্রম। এই 3টার মধ্যে আমরা এই পিছনের দ্বিতীয়টাকে আমরা ধরবো এই 3টার বেলায়। দেখেন কি কি, রিয়েলের সাথে গিয়ক, রিয়েলের সাথে মিয়ম, রিয়েলের সাথে ফিয়ক। এই 3টার ক্ষেত্রে আমরা শুধু
দ্বিতীয়টাকে ধরবো, আর বাদ বাকিগুলোর ক্ষেত্রে আমরা প্রথমটাকে ধরবো। আশা করি আপনারা বুঝতে পারছেন। আচ্ছা, আপনাদেরকে এখন আমি কিছু এদেরকে দিয়ে আমি কিছু শব্দ তৈরিকে দেখাই, তাহলে আপনারা আরো ভালো মতো বুঝতে পারবেন। আমাদের প্রথমটা ছিল গিয়কের সাথে শিয়ত। যেমন এটার উচ্চারণ কি হবে? কেউ কি গেস করতে পারবেন এটার উচ্চারণ কি হতে পারে? আমি আপনাদেরকে, স্যার মেবি ক হবে। হ্যাঁ, ক হবে মেবি, কেন মেবি? যেহেতু আপনাদেরকে, গিয়ার। আচ্ছা হ্যাঁ, আপনার অ্যাজাম্পশন ঠিক আছে, আমি বলছিলাম এটার পুরো উচ্চারণটা কি হবে। আচ্ছা, আপনাদেরকে আমি ব্রেকডাউন করে দেখাচ্ছি, তারপর আপনাদেরকে আমি কিছু কাজ দেব। দেখেন, আমার এটা হচ্ছে গিয়ে নিয়ন, এটা হচ্ছে আমাদের নিয়ন। নিয়নের উচ্চারণ হচ্ছে দন্তান্ন। এটা হচ্ছে আমাদের অ। নিয়নের সাথে অ লাগলে কি হয়? ন। নিয়নের সাথে অ লাগলে ন। ওকে, এখানে দুইটা আছে। আমরা বলছিলাম গিয়কের সাথে শিয়ক, তিনটা ছিল আমাদের, দ্বিতীয়টা কোন তিনটা? রিয়লের সাথে গিয়ক, রিয়লের সাথে মিয়ম, রিয়লের সাথে ফিয়ব। এই তিনটা ছাড়া আর বাদ বাকি সবগুলোর ক্ষেত্রে প্রথমটা। তাহলে আমাদের এটা চিন্তা বাদ। আমাদের গিয়ক, গিয়ক যদি নিচে বসে, ভাচ্চিম হিসাবে বসে, ওর উচ্চারণ কি হবে? ওর নাম ছিল কি? গিয়ক। তার মানে এই যে 3 নম্বরটা হচ্ছে গিয়ে ওর ভাচ্চিমের উচ্চারণ, মানে ক। তাহলে কি দাঁড়ালো? নক। নক মানে হচ্ছে আত্মা। নক মানে হচ্ছে আত্মা। আচ্ছা, তারপর আমাদের ছিল নিয়নের সাথে জিয়ত। এটা দিয়ে আমরা বানাইতে পারি আ। এটার মানে হচ্ছে বাংলা বসা, কিন্তু এর উচ্চারণ কি হবে? ইয়ং এর সাথে আ। আমরা জানি ইয়ং এর কোনো উচ্চারণ নাই, তাহলে কি হবে? স্বরবর্ণেই ওর উচ্চারণ হবে, মানে হচ্ছে আ। আ। তারপর এখানে নিয়নের সাথে জিয়ত, আমরা প্রথমটাকে ধরবো, মানে হচ্ছে ন। আন। দ্বিগুত আ। দ্বিগুত মানে দ। দ্বিগুত আছে শব্দের শেষে বসছে, তাই দ। দ এর সাথে আ, দা। দয় আকারে দা। তাহলে কি দাঁড়ালো? আন্দা। আন্দা মানে বসা। তারপর আমাদের আছে, ধরেন, এগুলো তো আপনারা বুঝতে পারতেছেন। আমাদের এখন তিনটা যে ব্যতিক্রম ছিল তার মধ্যে একটাকে নিয়ে আলোচনা করি, লাইক রিয়লের সাথে গিয়ক। যেমন এটার মানে হচ্ছে উজ্জ্বল। সূর্যের আলো উজ্জ্বল, আকাশ উজ্জ্বল, এগুলোকে বলে এটা। এটা কি? বিয়প আ। ব এবং ভয়ের মাঝামাঝি। আচ্ছা, আমরা ধরলাম ব, সাথে আছে আ, মানে আকার। আকার বা। এরপর আমাদের রিয়লের সাথে গিয়ক, আমরা জানি আমরা দ্বিতীয়টাকে ধরবো, তাহলে হচ্ছে কি? ক। বাক। বাক মানে উজ্জ্বল। বাক মানে উজ্জ্বল। তারপর ধরেন রিয়লের সাথে ছিল মিয়ম। ধরেন, আচ্ছা, এটা হচ্ছে গিয়ে কোনো কিছুকে সরাইতে, সরানো বা স্থানান্তর করাকে বলে এটা। এটার উচ্চারণ কি হবে? এটা ইয়ং, ওর কোনো উচ্চারণ নাই, এটা হচ্ছে ও। তাহলে আমাদের দাঁড়ালো কি? ও। এখানে আছে রিয়ল এবং মিয়ম,
আমরা জানি আমরা দ্বিতীয়টা উচ্চারণ করব, মানে ম। ওম, এটা আছে গিয়ক, শব্দের মাঝখানে আছে, মাঝখানে বা শেষে থাকলে কি হয়? গ। গ এর সাথে কি আছে? ই, মানে গি। ওমগি। দ্বিগুত মানে দ, আ মানে আকার। ওমগিদা, কি দাঁড়ালো? ওমগিদা। ওমগিদা মানে কোনো কিছু সরানো বা স্থানান্তর করাকে বলে ওমগিদা। এই পর্যন্ত আপনাদের কারো কোনো কোশ্চেন থাকলে জিজ্ঞেস করতে পারেন। যাক, সবাই বুঝতে পারছেন? আচ্ছা, শিয়ত আ, শা, শিয়ত ইয়া, শিয়া, শিয়ত অ, শ, শিয়ত ইয়, শিয়, শাহরিয়ার, শিয়ত ও। শাহরিয়ার, জি স্যার। জি এই শিয়রটা খুবই জি। ক্রুশিয়াল, কোরিয়াতে খুবই ক্রুশিয়াল। ওর উচ্চারণটা সেনসিটিভ। আপনি সব জায়গায় ওকে পাবেন, সব জায়গায় ওকে পাবেন। এবং এই উচ্চারণটা হচ্ছে ওর রং উচ্চারণ। আমাদের বইয়ের মধ্যেই এই উচ্চারণটা দেওয়া আছে। আপনাদেরকে আমি যখন শিখিয়েছিলাম আপনাদের কিন্তু আমি ক্লিয়ার করে দিয়েছিলাম। আবারও কিন্তু বলতেছি, এটার উচ্চারণ দন্তা স মানে স না, এটা হচ্ছে এস, ইংরেজি এস এর মতো। এস বলতে যেমন আমরা বাংলায় আমাদের সবজি আছে সিম, তারপর আমাদের মোবাইল সিম আছে স, এই টাইপের উচ্চারণ হবে এটা। যেমন শিয়ত আ, সা, শিয়ত ইয়া, সিয়া, এভাবে। ওকে। শিয়ত আ, সা, সুন্দর। শিয়ত ইয়া, শিয়া, শিয়ত অ, শ, শিয়ত ইয়, শিয়, শিয়ত ও, শিয়, সো, শিয়ত ইয়, শিয়ত ও, সো, 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 হুম, সো, শিয়ত ইয়, সিউ, শিয়ত সু উ, সিউ, সু, শিয়ত শুধু ইউ, সু, শুধু সু, শিয়ত উ, সু, সু। সু, সু, শিয়ত ইউ, সিউ, শিয়ত উ, সিউ, না না, উ, শিয়ত ই, শিয়ত উ, উ, সু, সু, হুম, শিয়ত ই, সি। সুন্দর, খুবই সুন্দর হয়েছে এবং খুব দ্রুত পড়ছেন। তবে একটা জিনিস আপনারা বারবার কিন্তু সবাই এক জায়গায় গোত্তা খান, সেটা হচ্ছে ও, ইয়ো, উ, ইউ এবং উ, এই পাঁচটা আপনারা একই রকম উচ্চারণ করে ফেলেন। যেমন সিয়ত ও, শিয়ত ও, শিও, আবার শিয়ত ইয়ো, শিও, দুইটা কিন্তু শিও পড়তেছেন। তার মানে হচ্ছে আপনাদের ও ইয়োর মধ্যে প্রবলেম। আপনাদের যে জায়গায় প্রবলেম হচ্ছে আপনারা সেই জায়গায় ফোকাস করবেন, তাহলে দেখবেন আপনারা ওভারকাম করবেন। খুব সুন্দর সে সাহায্য। ওকে স্যার। ইমতিয়াজ, ওকে স্যার, থ্যাংক ইউ। ইমতিয়াজ কি আছেন আমাদের সাথে? ইমতিয়াজ, আচ্ছা ইমতিয়াজ নাই। আফসানা, আফসানা আছেন না? আচ্ছা, আফসানাও নাই। আচ্ছা, তাহলে এই হচ্ছে কথা। আপনারা যে কয়েকজন পড়লেন খুবই সুন্দর পড়ছেন, কিন্তু যা বুঝতে পারতেছি আপনারা গত 2 দিনে প্র্যাকটিস ঠিক মতো করেন নাই। আপনারা যদি 2 দিনে ঠিক মতো সময় করে প্র্যাকটিসগুলো করতেন যেভাবে আপনাদেরকে বলছিলাম, তাহলে কিন্তু আজকে অবস্থা হতো না। আপনাদের কিন্তু আমি আগেও বলছি, আপনারা যদি আমাকে হেল্প না করেন 24 ক্লাসে আমরা খুব বেশি দূর আগাইতে পারবো না। আপনারা যদি আপনাদের জানপ্রাণ খাটায় আমার সাথে কাজ করেন, আমি কিন্তু আপনাদের অনেক দূর আগায় দিতে পারবো। আমি আপনাদেরকে এমন জায়গায় পৌঁছে দিতে পারবো যেখান থেকে আপনারা নিজেরাই পার্সিউ করতে পারবেন, আর কোনো শিক্ষকের প্রয়োজন পড়বে না। কিন্তু যদি আপনারা আমাকে হেল্প না করেন তাহলে কিন্তু আপনাদেরকে এই জায়গায় সেই জায়গায় পড়তে হবে, প্রবলেম ফেস করতে হবে। আপনারা সবাই ম্যাচিউর, আপনাদেরকে আমি মনে করাই দিলাম। আপনাদের কাজ হবে, আপনাদেরকে আজকে আমি আর নতুন করে পড়া দিলাম না। আমি আপনাদেরকে যেটা শব্দ দেওয়ার কথা বলছিলাম শব্দ আর দিচ্ছি না আপনাদেরকে। শুধু আপনাদেরকে আমি এই ভাচ্চিম, যে 11টা ভাচ্চিম দিছি, এটা আপনারা প্র্যাকটিস করবেন। এখানে মুখস্থ করার কিন্তু কিচ্ছু নাই, শুধুমাত্র মনে রাখতে হবে আমাদের 16টা ভাচ্চিম বা ব্যঞ্জন বর্ণ ভাচ্চিম হিসাবে বসতে পারবে, এবং যুক্ত ভাচ্চিম আমাদের আছে 11টি। 11টার মধ্যে 3টা শুধুমাত্র দ্বিতীয়টা উচ্চারণ হবে, আর বাদ বাকি সবগুলো প্রথমটা উচ্চারিত হবে। এটুকু মাথা রাখলে হবে, খালি একটু চোখ বুলা যাবেন, দ্যাটস ইট। আর এই যে আপনাদের যেটা লাস্ট ক্লাসে আপনাদেরকে পড়িয়েছিলাম, এটার
একদম আপনারা এখন যেটা করবেন, যেহেতু আপনারা লিখে দিলে আমি আপনাদের পড়া বুঝতে পারতেছি না, আপনাদের কাজ হবে এগুলোকে আপনারা এখন আমাকে যেভাবে পড়া দিচ্ছেন এভাবে প্রত্যেকটা, আপনারা তো একজন এক একটা করে পড়ছেন, আপনাদের হোমওয়ার্ক হবে আপনারা এক একজন এই সবগুলোকে স্বরবর্ণের সাথে সাথে মিলিয়ে মিলিয়ে রেকর্ড করবেন, ভয়েস রেকর্ড করে আমাকে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবেন। আমি দেখব কার কোথাও কোনো ভুল আছে কিনা, আমি আপনাদেরকে কারেকশন করে দেবো।